ভাই দেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে জীবন দিল, রক্ত দিল, শহীদ হলো। তার পরিবারের সন্তানগুলো না খেয়ে আছে। তার সময়ের পরিস্থিতিতে এই সিংহের বাচ্চাগুলো এক একদিন সিংহে পরিণত হবে। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ মাঠের ময়দানে আছে না নাই? ডক্টর শফিকুর রহমান আছেন। মুসলমান, এই পৃথিবীতে কি আরো কোন নবী কি আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর কোন নবী আসবে না। আমার পরে যেটা নবী আসবে সেটা ভণ্ড নবী, আমার পরে নবী যেটা আসবে ওটা সেটা বাতিল, আমার পরে যে নবী দাবি করবে সে কাফের। কথা বলে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। ইসলামের বিজয় যখন আসবে, ইসলামের সুদিন যখন আসবে, মুসলমানদের বিজয় পথে পথে, পৃথিবীর বাঁকে বাঁকে, পৃথিবীর ঘাটে ঘাটে, রাস্তায় রাস্তায়, মনে মনে মুসলমান ইসলামের দিকে আসতেছে। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু স্বৈর শাসক যারা হয় তারা যদিও পতন হয়, এরা কিন্তু এত সহজে ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে একের পর এক নির্যাতন নিপীড়ন পতিতও করেছিল, এখনো করছে, ভবিষ্যতেও তারা করবে। ভুলে যাবেন না, যদি জঙ্গল থেকে একটি হিংস্র প্রাণী, একটি সিংহকে যদি আপনি ধরেন, সেই সিংহকে যদি আপনি মেরে ফেলেন, আর সেই সিংহ যদি সেখান থেকে চলে যায়, সেই সিংহগুলো যে বাচ্চা দিয়েছে, মনে করবেন না সেই সিংহগুলো শিয়ালের বাচ্চা হবে। সময়ের পরিস্থিতিতে এই সিংহের বাচ্চাগুলো এক একদিন সিংহে পরিণত হবে। কথা বলে ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, মুসলমান যেমন অতীতেও ছিল গর্জন দেওয়ার মতন, এখনো মুসলমানদের মতন গর্জন দেওয়ার মতন আল্লাহ মাঠের ময়দানে আছে না নাই? ডক্টর শফিকুর রহমান আছেন। এরপর ছাত্র জনতার মধ্যে সমন্বয়ক এরাও রয়েছেন। যেমন বাতিলরাও ইতিপূর্বে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। মুসলমানদের যারা আমির, মুসলমানদের যারা নেতা, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এতে মুসলমানদেরকে বেশি আনন্দিত হওয়া যাবে না, আবার মুসলমানদেরকে একদম নিচু পর্যায়ে হওয়া যাবে না। মুসলমানদেরকে এমন ভাবে চলতে হবে যেন বাতিল কথা বলার আগেই বাতিলকে যেন আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি, সে জবাব আমাদেরকে তৈরি করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি যেই কথাটা বলতে যাচ্ছিলাম, হযরত মুসা আলাইহিস সালামের হাত রেখে যখন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সমস্ত পয়গম্বরগুলো একই কালিমার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু কালের পরিবর্তনে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর সর্বশেষ কালিমার দাওয়াত দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা নিয়েও এখন ভেজাল। এই কালেমা আজ কাদিয়ানীরা মানে না। মুসলমান, এই পৃথিবীতে কি আরো কোন নবী কি আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর কোন নবী আসবে না। আমার পরে যেটা নবী আসবে সেটা ভণ্ড নবী, আমার পরে নবী যেটা আসবে ওটা সেটা বাতিল, আমার পরে যে নবী দাবি করবে সে কাফের। কথা বলেন ঠিক কিনা বেটি? তাহলে নবীর পরে নবী নাই, এটা আমাদেরকে দাবি তুলতে হবে। মুসলমান এখনো বাংলাদেশে আছেন, কাদিয়ানীরা পঞ্চগড়ে এখনো অবস্থান করেছে। তারা যেহেতু কাফের, আমার রাসূলকে যারা নবী মানবে না তারা নিঃসন্দেহে কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, তাদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আজ গোটা বাংলাদেশ আজ অস্থির, আজকে শান্তি ভাবে মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে। কথা বলেন ঠিক কিনা? সেই আনন্দের মুহূর্তে আজ আমরা দেখতে পাচ্ছি অনেক পরিবারগুলো আজ না খেয়ে আছে, আজ অনেক পরিবারগুলো দুঃখে কষ্টে কাটাচ্ছে। কেন? সেগুলোকে আমরা খেয়াল করি না। যাদের ত্যাগের বিনিময় আজ আমরা সোনার ইতিহাস পেলাম, আজ আমরা রক্তিম সূর্য যেন পেয়েছি, আমরা যেন একটা লাল সবুজের পতাকা, একটা বিজয় পেয়েছি, কাদের জন্য পেয়েছি? আমরা তো শুধু মিছিল মিটিং করেছি, এতটুকু শেষ। আমরা দুই চারটা লাঠি নিয়ে গেছি, এটাই পর্যন্ত শেষ। কিন্তু যারা জীবন দিল, রক্ত দিল, তাদের জন্য আমরা কি করতে পেরেছি? সেই শহীদ ভাইদের কথা মনে পড়ে যায়, ছোট্ট মাসুম বাচ্চাদের কথা মনে পড়ে যায়। ছোট্ট মাসুম বাচ্চাগুলো 2 বছর, 2.5 বছর, 2-4 বছর পরে যখন সেই বাচ্চাটি বলবে, মা আমার বাবা কোথায়, আমার বাবাকে এনে দাও, মা সেদিন বুকের কষ্ট চাপা দিয়ে
সেই সন্তানটিকে কি সান্ত্বনা দিবে, সেই ভাষা কিন্তু মা হারিয়ে ফেলবে। কথা বলে ঠিক কিনা? যে পরিবারে একজন সন্তান ছিল, সে শুধু রোজগার করে গোটা পরিবার চালাতো, সেই সন্তানটা আজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বলেন তার পরিবারটা কে চালাবে? তোমার একজন ভাই দেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে জীবন দিল, রক্ত দিল, শহীদ হলো, তার পরিবারের সন্তানগুলো না খেয়ে আছে। তার পরিবারের হাহাকার চিৎকার, রাতের আধারে গভীর চিৎকার করে আমি রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করেছিল, আর তুমি তার বাড়ির পাশে ছিলে, তুমি তাকে 10টি টাকাও তুমি তাকে দিয়ে সাহায্য করনি। এর জন্য আমি তোমার কাছে ওই চাওয়াটাই তোমার কাছে আমি চেয়েছিলাম, সেটি তুমি আমাকে দাও। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, আসলে আমরা তো কিছুই করতে পারলাম না। যারা ঢাকা শহরে রয়েছে, আমার কত যুবক ভাইরা জীবন দিল, রক্ত দিল, সেই ভাইদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই?